নমস্কার, ওয়েলকাম টু জুয়েলার্স। আজ আমরা এই ভিডিওতে প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। প্রোনাউন আমরা কাকে বলি? যেই সমস্ত শব্দ আমরা কোনো নামের পরিবর্তে ব্যবহার করি, অর্থাৎ একই নামকে বারবার ব্যবহার না করে আমরা যে শব্দগুলিকে ব্যবহার করে সেই নামের কাজটাকেই করাতে পারি, সেটাকে আমরা সাধারণত প্রোনাউন বলি। যেমন যদি একটা উদাহরণ হিসাবে লিখি যে রাম ইজ এ বয়, রাম হয় একটি ছেলে, তাহলে রাম একটি নাম অর্থাৎ নাউন। তারপরে আমরা বলতে পারি যে হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একটি ছাত্র। তাহলে আমি কিন্তু এখানে রাম ইজ এ স্টুডেন্ট বললাম না, রাম ইজ এ স্টুডেন্ট বলতে পারতাম যে রাম হয় একটি ছাত্র, কিন্তু রাম ইজ এ স্টুডেন্ট বললাম না। আমরা কি বললাম? যে হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একটি ছাত্র। তাহলে এই যে হি শব্দটি, এটিকে আমরা বলছি প্রোনাউন, অর্থাৎ নামকে বারবার ব্যবহার না করে আমরা যে শব্দ ব্যবহার করি সেগুলোকে আমরা বলি প্রোনাউন। এখানে আমরা প্রোনাউনের শ্রেণী বিভাগগুলো দেখতে পাচ্ছি যে কতগুলি প্রোনাউন রয়েছে, প্রোনাউনের কতগুলি পার্টস রয়েছে। প্রথমে রয়েছে পার্সোনাল প্রোনাউন, যেগুলি ব্যক্তি বা কিছুকে বোঝায়, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো একটা ব্যক্তিকে, নির্দিষ্ট ব্যক্তি ঠিক নয়, কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে বা অন্য কিছুকে বোঝাচ্ছে, মানে যে আছে তাকে বোঝাচ্ছে। পজেসিভ প্রোনাউন হচ্ছে মালিকানা বোঝায়, এমন একটি প্রোনাউন সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো সেটা যখন ব্যবহার করা হচ্ছে সেটার দ্বারা কোনো মালিকানা বোঝাচ্ছে। যেমন কি ধরো মাইন, MINE, মাইন, মাইন মানে কি? আমার। তাহলে আমার কখন বলবো আমরা? যেটাতে আমার অধিকার থাকছে সেটাকে আমরা বলছি মাইন। আর পার্সোনাল প্রোনাউন সাধারণত আই মানে আমি, উই মানে আমরা, নিজেকে বলছে, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, মানে নিজেকে বলছে। সে মানে কি? সে নিজে। বা আই মানে কি? আমি নিজে, আমার সম্পর্কে। ইউ মানে তুমি। কিন্তু মাইন যখন বলছি, MINE, মাইন, মাইন মানে আমার, সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা মালিকানা বোঝাচ্ছে যখন আমরা বলছি। কিন্তু MY, মাই, এটা কিন্তু প্রোনাউন নয়। আমরা অনেকেই ভুল করি যে MY, মাই, এই শব্দটাকে আমরা প্রোনাউন হিসেবে ভুল করি। এটা কিন্তু আসলে প্রোনাউন নয়। আমরা এ সম্পর্কে পরবর্তীতে বিস্তারিতভাবে জানবো। তবে MY, মাই কিন্তু প্রোনাউন নয়। কোনটা প্রোনাউন? MINE, মাইন, মাইন হচ্ছে কিন্তু প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ নিজবাচক সর্বনাম, অর্থাৎ নিজেকে প্রতিফলিত করে এমন একটা নাউন, সেটা সম্পর্কে আমরা এমন একটি প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিছু নির্দিষ্ট জিনিসকে নির্দেশ করে, নির্দিষ্ট কোনো জিনিসকে নির্দেশ করে যেটা, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন দুটি বাক্যকে যুক্ত করে, যে আই নো দ্য ম্যান, আমি সেই মানুষটিকে জানি, হু ইজ অনেস্ট, যে হয় সৎ। তাহলে এই যে হু শব্দটি সেটা যুক্ত করলো, সে কারণে হু শব্দটিকে বলা হবে এই রিলেটিভ প্রোনাউন, দুটো বাক্যকে যুক্ত করে। ইনডিফিনিট প্রোনাউন অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নয় এমন কিছু বোঝায়। ইনডিফিনিট অর্থাৎ ডেফিনিট নয় যেটা, সেটাকে আমরা বলছি ইনডিফিনিট। তারপর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, দুই বা একাধিকের সম্পর্ক বোঝায়। দুটো প্রোনাউন বা তার থেকে বেশি প্রোনাউন বা নামের সম্পর্ক বোঝায়, সেটা আমরা বলছি রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে প্রোনাউনের এই পার্টগুলো আমরা সম্পর্কে জানলাম যে প্রোনাউনের এতগুলো পার্ট রয়েছে। এ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানা যাবে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই সঙ্গে থেকো এবং আমার চ্যানেলের ভিডিওগুলিকে নিয়মিত দেখতে থাকো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আনবো যাতে তোমরা ইংরেজিটা খুব ভালো করে শিখতে পারো। ধন্যবাদ, ভালো থেকো।